হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে আমরা আমাদের একটা ফেসবুক পেজে লাইক ফলোয়ার ক্যাম্পেইন রান করব। সেটা হতে পারে আপনার বিজনেস পেজ, হতে পারে পার্সোনাল পেজ, হোয়াটএভার ইট ইজ। সেটা যাই হোক, আমরা কিভাবে স্ট্রাকচার ওয়েতে রান করব, তো চলুন শুরু করা যাক। আর আপনি যদি মার্কেটিং, বিজনেস, অনলাইন গ্রোথ নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনি আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধরেন আমরা যদি কখনো, আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফিজা নামে একটা ব্র্যান্ড আমাদের সাথে কোলাবরেট করেছে, যে তারা তাদের ফেসবুক পেজটি প্রমোট করতে চাচ্ছে। তো চলুন কিভাবে শুরু করা যায়, আমরা শুরু করি আগে। আচ্ছা, এখানে আমরা স্লাইডটা ঠিক করে রেখেছি। আমরা দুইটা ওয়েতে ফেসবুকে লাইক ফলোয়ার ক্যাম্পেইন চালাতে পারি, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো আজকে আমরা শিখব বেসিকটা। আর আপনি যদি বেসিকটা জেনে থাকেন তাহলে এই ভিডিও আপনার না দেখলেও চলবে। আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে হবে, আমাদের এই লিঙ্কে প্রবেশ করতে হবে, https:/business.facebook.com। আমি এটা এখানে রেডি রেখেছি। তো আগে থেকে যদি আমি এটা কেটে দিই, বাকিটুকু এইটুকু কেটে যদি আমি এন্টার দিই, তাহলে আমি এখানে চলে আসছি। এখানে আসার পরে আপনি দেখবেন এখানে সিলেক্ট করার পর অনেকগুলো অপশন পাবেন, যে আপনি কোন পেজের জন্য মার্কেটিং করতে চাচ্ছেন বা প্রমোশন ছাড়তে চাচ্ছেন। তো এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। এটা আপনি যে কোনো পেজ চাইলে সিলেক্ট করতে পারেন, তবে আমি এখন ফিজা নামের যে ব্র্যান্ডটা ওটারই প্রমোশন করব। এটা হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই লিঙ্কে ক্লিক করে আসার পরে সেম এরকম একটা লিঙ্ক পাবেন, এরকম ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আপনি মোরে ক্লিক করলে দেখবেন যে এখানে ক্রিয়েট অ্যাড নামে একটা বাটন আছে, ক্রিয়েট অ্যাডে চলে যাবেন। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পরে এখানে বেশ কতগুলো অপশন পাবেন। এর মধ্যে থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ফলোয়ার্স ক্যাম্পেইন, না? আচ্ছা, এখানে একটা অপশন আছে যে গেট পেজ ভিজিট অ্যান্ড ফলোস। এই ক্যাম্পেইন চালালে ফেসবুকে ভিজিটরও ঢুকবে প্রোফাইলে অথবা পেজে, এবং ফলোয়ার্সও রিচ হবে। আর নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গেট পেজ ফলোস। এইটা থেকে যদি শুধু রান করেন, এটা থেকে শুধু লাইক অথবা ফলোয়ার ক্যাম্পেইনগুলো চলবে। এটা থেকে পেজ ভিজিট কম করবে, এটা থেকে পেজও ভিজিট করার কারণে লাইক ফলোয়ার কম আসবে, আর এটা থেকে লাইক ফলোয়ার বেশি আসবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে লাইক ফলোয়ার বেশি কীভাবে আসে এটা আমরা ট্রাই করব। এইটা থেকে ওই বাটনে ক্লিক করার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেসটা এমনভাবে পাওয়ার পরে আপনি এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো সিলেক্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট কি, এটা আমরা ধাপে ধাপে আস্তে আস্তে সব বিষয়গুলো ক্লিয়ার করব। তো আমি আর এখানে বেশ কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তবে আমি হচ্ছে এখন আপাতত DAFS1462 এই অ্যাকাউন্ট থেকে অ্যাডটা রান করব। এই অ্যাকাউন্টে আমার যেহেতু ডলার আছে, আমি ওই অ্যাকাউন্ট থেকেই রান করব। এরপরে এখানে নিচে আসলে দেখা যাবে যে এখানে ক্রিয়েটিভ অ্যাড করতে বলতেছে, অ্যাড টেক্সট দিতে বলতেছে, হেডলাইন চাচ্ছে। তো আমি আগে থেকেই সবগুলো রেডি করে রেখেছি। এইখানে হচ্ছে আমার আপাতত ছোট্ট একটা ক্যাপশন রেডি করে রাখা আছে, এটা কপি করে আমি জাস্ট এখানে বসাই দিব। ওকে, ঠিক আছে। এখানে কি আছে, পেজে লাইক দিন, ফলো করুন, আপনার বন্ধুদের মেনশন করুন, ক্যাম্পেইন শেষে 2জন সৌভাগ্যবান বিজয়ী পাবেন আকর্ষণীয় গিফট, স্টাইল, ট্রেন্ড আর এক্সক্লুসিভ সবার আগে। আচ্ছা, ক্যাপশনটা দিয়ে দিছি। এরপর হচ্ছে হেডলাইন, হেডলাইন দিতে হবে আর একটা, ফলো করলেই রয়েছে গিফট জেতার সুযোগ। এই টাইটেলগুলা একটু চিন্তা ভাবনা করে দিলে বেটার হয়। আচ্ছা, এটা থেকে মোটামুটি এটা হয়েছে। এখন হচ্ছে আমাদের ক্রিয়েটিভটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড থেকে ফেসবুক কভার ফটোসটাও নিয়ে আসছে। আমরা আমাদের পছন্দ মতো একটা ক্রিয়েটিভ দিব। তো ক্রিয়েটিভ দেওয়ার জন্য যেটা করতে হবে, এটা এখানে চলে আসতে হবে। এসে আমি আমার মতন একটা ক্রিয়েটিভ এখানে আপলোড করে দিচ্ছি, আর আগেরটা এটা কেটে দিচ্ছি। ওকে, সিলেক্টেড। এই হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ দেখতে পারবেন আপনার অ্যাডে কেমন কি হচ্ছে না হচ্ছে, ওভারঅল অ্যাডটা কীভাবে দেখা যায়, এটা প্রিভিউটা আপনি দেখতে পাবেন সবসময় এই পাশে ডান সাইডে।
এটা গেল। এখন হচ্ছে বাটন লেভেলটা অ্যাড করতে বলতেছে। আচ্ছা, বাটন লেভেলটা আমরা এটা ফলো বাটনটা অ্যাড করে দিলাম। ফলো বাটনটা অ্যাড করে দেওয়ার পর এখানে দেখেন, এইখানে এই যে ফলো বাটনটা অলরেডি চলে আসছে। এই ক্রিয়েটিভটা এমনভাবে বানাবেন যেটা দেখলে মানুষজন যাতে লাইক করতে বা ফলো করতে আকর্ষণ বোধ করে, এইভাবেই তৈরি করা উচিত। আচ্ছা, আর বেশি কথা না বলি, আমরা এইখানে গিয়ে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, আপনারা এইখান থেকে আপনাদের যত সব অ্যাডগুলো আসলে কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, কাদেরকে ফলোয়ার বানাতে চাচ্ছেন, আপনি এইখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে মেন ওমেন দুই শ্রেণীর লোকদেরকে টার্গেট করতে পারেন। যেহেতু একটা আমি যেটা নিয়ে কাজ করছি এটা একটা শুধু ওমেন ব্র্যান্ড, আমি শুধু ওমেনটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে টার্গেট অডিয়েন্স আপনি আপনার মতন করে দিয়ে দিতে পারেন, তবে এটা চেষ্টা করবেন একটু ব্রড রাখার জন্য। এটা আমি আরেকটু কমায় দিই, যেহেতু এত বয়স্কদের কাপড় চোপড় এখানে নাই, আবার অনেক সময় দেখা যায় যে মুরব্বীরা কেনাকাটা করে, গার্জেনরা। এটা থেকেই থাক, 19 থেকে মোটামুটি এটা থাকলো। আর এটা আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এটা আপনি চাইলে যে কোনো কান্ট্রি দিয়ে দিতে পারেন, যেমন ইউএসএ দিলে আপনার ইউএসএর কোন স্টেটের আদার্স এভরিথিং সব কিছু পাবেন, আপনি আপনার মতন করে সিলেক্ট করে দিবেন। এটা শুধু বাংলাদেশ সিলেক্ট করা রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংয়ে যে আপনি যদি এই রিলেটেড নিশের যেহেতু লোক আপনার প্রয়োজন, যারা আপনার ভবিষ্যতে কাস্টমার হওয়ার সুযোগ আছে, তাদেরকে এইখান থেকে ইনক্লুডেড করে দেবেন। যেমন আমি এটা দিচ্ছি ফ্যাশন ব্র্যান্ড, এফ এস আই ওয়ান ফ্যাশন। আচ্ছা, যখন এটা ফ্যাশন লিখলাম আমি এখানে পাচ্ছি ফ্যাশন অ্যাক্সেসরিজ ইন্টারেস্টেড পিপল। তাহলে এইখানে এই যারা টার্গেট করে দিলাম, এনাদেরকে শুধুমাত্র ফ্যাশন রিলেটেড যারা বেশি ইন্টারেস্টেড, ফেসবুক এখন তাদেরকে আমার এই ক্যাম্পেইনটা দেখাবে এবং তারাই দিন শেষে আমার রিয়েল কাস্টমারে পরিণত হবে। আচ্ছা, এখানে আমি আরও বেশি টার্গেটিং করতেছি না, আপনি চাইলে আরও টার্গেটিং করতে পারেন। এখানে ডেমোগ্রাফি আছে, এটা ধরে ধরে নিয়ে আসতে পারবেন। ইন্টারেস্টেড আছে, কে কোন বিষয়ে ইন্টারেস্টেড এগুলো পাবেন। আবার বিহেভিয়ার আছে, আপনি এইখান থেকে সিলেক্ট করে আপনি আরও ডিটেল টার্গেটিং ন্যারো ডাউন করে অ্যাডগুলো চালাতে পারেন। তো আমি আর বেশি করছি না, এটা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখন নিচে আর বেশি কাজ না, এখানে আছে শিডিউলিং। আপনি আপনার টাইম অনুযায়ী শিডিউল করে দিতে পারবেন। আপনি 2 মাস পর, 1 মাস পর, 3 দিন পরে এখানে টাইমটা শিডিউল করে দিতে পারেন। তবে আমি আর এটা শিডিউল করছি না, এটা এইভাবে রেখে দিচ্ছি। আর নিচে এখানে আসলে পাবেন ডেইলি বাজেট। আপনি ডেইলি কত ডলার খরচ করতে চাচ্ছেন। আমি এটাতে বেশি না, $3 ডেইলি খরচ করতে চাচ্ছি। এস্টিমেট বাজেট $3। তো ফেসবুক এই সাইডে দেখেন একটা এস্টিমেট দিচ্ছে যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, আমি যদি $3 করে খরচ করি, ও হচ্ছে 5,200 থেকে 9,700 ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন হচ্ছে যে এত লোকের কাছে ও অ্যাডটা রিচ করবে। এবার কতজন ফলো করবে এটা এক্স্যাক্ট অ্যামাউন্ট বা এক্স্যাক্ট পিপল ওরা ফলোয়ার্স নাম্বারটা ওরা বলে না। এত লোকের কাছে রিচ করবো ওরা শুধু এইটুকুই বলে। এটা সব ক্যাম্পেইনের ক্ষেত্রেই সেম। আচ্ছা, এখানে হচ্ছে প্লেসমেন্ট। এটা প্লেসমেন্ট আমি সব জায়গায় করে দিচ্ছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এখন কে কোথা থেকে আসবে এটা ফেসবুকে ভালো বুঝতে পারবে যে ওই সব প্ল্যাটফর্মে এই ক্যাম্পেইনগুলো রান করে রাখবে। তো এটাতে আর বেশি সিলেক্ট করছি না। এটা দেখেন এই যে এটা অলরেডি বাই ডিফল্ট ফেসবুকে এটা সিলেক্ট করাই আছে। তো এটা শুধুমাত্র ফেসবুকেই রিচ করবে। এইখানে দেখাচ্ছে যে কার্ডের ডিটেলস বলতে এখানে পেমেন্ট আছে $11। এখনও ফান্ড অ্যাভেলেবেল আছে। এটা মোটামুটি আমাদের অ্যাডটা তৈরি করা হয়ে গেছে। দেখেন, এই হচ্ছে আমাদের বেসিক লাইক ক্যাম্পেইন অ্যাড। তো আর এটা আমি এখন পাবলিশ করে দিচ্ছি। দেখেন, যখন আমি এটা পাবলিশ করে দেই, আর একটু লোড নিচ্ছে। আর হ্যাঁ, এই যে এখন দেখাচ্ছে অ্যাড ইন রিভিউ, আমার অ্যাডটা এখন ইন রিভিউতে চলে আসে। ইন রিভিউতে আছে, কিছুক্ষণের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে মেটার এআই এটা চেক করে এটা রান করে দিবে, অ্যাক্টিভ করে দিবে অ্যাডটা। তো এটা যে অ্যাডটা কোথায় অ্যাক্টিভ হয়েছে এটা বুঝবেন, এটা গো টু অ্যাডসে গেলে দেখতে পারবেন যে এইখানে অ্যাডগুলো যতগুলো অ্যাড আগে পরে রান করা হয়েছে সব অ্যাডগুলো এখানে শো করবে।
এরপর এখানে দেখাবে যে আপনার ডেইলি স্পেন্ড হচ্ছে কত ডলার, কতগুলো ফলোয়ার্স পেয়েছেন, কতগুলা ভিউয়ার্স আসছে, কতগুলা ভিউ পেয়েছেন, সবগুলা এখানে আপনি পেয়ে যাবেন। যেহেতু আপাতত ক্যাম্পেইনটা রয়েছে, এটা অ্যাক্টিভ থাকা। আর অ্যাডগুলা অফ করে দিবেন কিভাবে? এখানে আপনি এডিটেও যেতে পারেন, এডিটে গিয়েও অফ করতে পারেন। একটু লোড নিচ্ছে। আচ্ছা, এডিটে গিয়ে আপনি চাইলে আপনার অ্যাডগুলা, এই ক্যাপশন, অ্যাড ক্রিয়েটিভগুলা চেঞ্জ করে দিতে পারেন। আর আপনি যখন মনে করবেন যে অ্যাডটার প্রয়োজন নেই, তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডের এখানে যাবেন, এখানে গিয়ে অ্যাডটা ডিলিট করে দিতে পারেন, আবার চাইলে এটা পজ করেও রাখতে পারেন। তবে আমি এটা রাখছি না, এটা আমি ইন টোটাল ডিলিট করে দিচ্ছি, পরে আবার অ্যাডটা রান করবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডটা ডিলিট করে দিলে কি হয়। অ্যাডটা ক্রিয়েট করছি, দেখেন অ্যাডটা এখনও এখানে দেখাচ্ছে। যখন আমি এটা রিলোড দেবো তখন দেখা যাবে যে অ্যাডটা ডিলিট হয়ে গেছে। এখন আমার এই পেজে কোনো অ্যাড আর রান নাই। অ্যাড চালু থাকলে ভিউ রেজাল্টে আপনি এখানে দেখতে পাবেন সব ডিটেলসগুলা। আবার এখানে অ্যাড সামারি আছে, এখানে অ্যাড অল অ্যাডস, যতগুলো অ্যাডস রান করা আছে, চালু করা ছিল। আগেও 2টা অ্যাডস রান করা হয়েছিল, ড্রাফটে রেখেছি, এটা পাবলিশ করা হয় নাই। তো আপনি এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন। এটা ছিল আমাদের একটা বেসিক ফলোয়ার ক্যাম্পেইন, অ্যাড কীভাবে রান করতে হয় বেসিকটা। আর অ্যাডভান্সটা কীভাবে রান করতে হয়, অ্যাডভান্সটা রান করার আমি একটা প্রসেস দেখাই দিই। সেটা হচ্ছে আপনি এখানে যাওয়ার পর অ্যাড ম্যানেজারে যেতে হয়। অ্যাড ম্যানেজারে গিয়ে আপনার অ্যাডভান্স অ্যাডগুলা রান করে, বড় বড় এজেন্সিগুলা ওই কীভাবে রান করে, এবং বাইরের ক্লায়েন্টগুলোর অ্যাডগুলো এখান থেকে রান করতে হয়। তো আপনারা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন। খুব শীঘ্রই আমাদের অ্যাডভান্স লাইক ক্যাম্পেইন অ্যাডগুলা কীভাবে পরিচালনা করতে হয় এটা সম্পূর্ণটা দেখব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আপনারা ফাও মার্কেটিং এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, এতে করে আপনারা বেশি বেশি ভ্যালু রিলেটেড আরও ভিডিও কন্টেন্ট পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।